দেখুন, এই যে আমাদের প্রায় 28 বছরের জার্নি, বুঝতে পারছেন, আমরা বহু মানুষের নাম বলছিলাম একটু আগে, কিন্তু বর্তমানে নামগুলো একটু বদলে গেছে। মানুষের নাম এখন মানুষের নাম আমাদের এই মানে যারা আমরা আগে ছিলাম, দেখো কত লোক ভালো ভালো সব অ্যাঙ্কার তাদের সঙ্গে করেছ। আগে অডিওতেও এরকম মানুষ ছিলেন যাদের নাম ছিল প্রশান্ত, কারোর নাম ছিল সুশীল, কারোর নাম ছিল রতন, আমার এখনো মনে আছে অনেক এরকম নাম ছিল। আজকালকার মানুষের নাম হচ্ছে গামলা, ভাবতে পারো, মানে নাম, এরকম নাম। এখন প্রশ্ন হচ্ছে, আপনার সামনে আজকে যদি 1 গামলা সোনা থাকতো, ভাবুন আপনার বাড়িতে 1 গামলা, ছোট গামলা, বিরাট গামলা, 1 গামলা সোনা, কিচ্ছু করার দরকার ছিল? হ্যাঁ কি না? ছিল না। এই যে সোনার দাম বেড়েছে এবং মানুষের কাছে যার কাছে যত পরিমাণ রয়েছে সে কিন্তু বিরাট বড় লোক। আচ্ছা ধরুন যাদের কাছে সোনা নেই তারা কি করবেন? আপনার জীবন কি সোনায় মোড়া হতে পারে না? পারে। সোনায় মোড়া হতে পারে যদি আপনি প্ল্যান করে চলেন। অবশ্যই প্ল্যান এবং টাইম, আমি যেটা বিলিভ করি যে আপনাকে প্ল্যান করতে হবে, করেই আপনি আজকে অ্যাস্ট্রোলজার কাছে আসলেন যে চলো অনন্যাদির কাছে যাই, চলো করে সব চলে আসলো, হো করে গিয়ে বললো কালকেই সকাল থেকে আমার বাড়িতে বিরাট কিছু হবে না। আপনাকে প্ল্যান করা শেখাবেন, উনি দেবেন কি গ্রহের পাওয়ার, এরপর দিতে হবে আপনাকে টাইম, দেন ইউ ক্যান গেট দ্য রেজাল্ট। এবং যে রেজাল্টটা পাবেন আপনি সবার সামনে দাঁড়িয়ে বলতে পারবেন যে আমার বাড়িতে 1 গামলা সোনা নেই বটে, কিন্তু আমার জীবন সোনায় মোড়া। এসো আজকে আমরা এই আলোচনা করব যে লক্ষ্মী যদি প্রসন্ন হয় তাহলে কার জীবন সোনায় মোড়া হয়। তার বাড়িতে হয়তো গামলা সোনা নেই, কিন্তু তার জীবনটাই সোনায় মোড়া হবে। কি করে সম্ভব? এবার দেখো, প্রত্যেকটা গ্রহেরই কিন্তু কারো না কোনো না কোনো গ্রহের দেবতার আশীর্বাদ থাকে। তাহলে এখানে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ পাচ্ছেন কারা কারা, কৃপা। আর মা লক্ষ্মীর কৃপা পাওয়া মানেই তার সুখ সমৃদ্ধিতে ভরে যাওয়া, হ্যাঁ, অর্থে ভরে যাওয়া। তো সেক্ষেত্রে সিংহ, ধনু, কর্কট, মীন, এই 4 রাশির প্রতি সবসময় সদয় থাকে মা লক্ষ্মী। আচ্ছা। আর এই সদয় থাকার জন্য আমাকেও কিন্তু সেই জায়গাটা তৈরি করতে হয়। কিরকম? আমি যদি লক্ষ্মীর পুজো আচ্ছা করি, আমি যদি যে পোকরাজ পড়তে পারে, মানে এরা বেসিক্যালি লক্ষ্মী কৃপাটা পায় আর চট করে আরো পেয়ে যাবে। হ্যাঁ, কাজেই সেই জায়গা তো আমাকে তৈরি করতে হবে। আমি লক্ষ্মীর কৃপা আছে বলে আমি আর কিচ্ছু করলাম না, তাকে দেখলাম না, তাহলে কিন্তু আমি সেই লক্ষ্মীর কৃপাটা পেলাম না। অলক্ষ্মীর মতো আচরণ করলাম, তাহলে লক্ষ্মী আমায় কিন্তু আশীর্বাদ দেবে না, অভিশাপই দেবে। তো সেই জন্য আমাকেও কিন্তু সেইভাবে থাকতে হবে, হ্যাঁ, তবেই কিন্তু আপনি লক্ষ্মীর কৃপা পেয়ে যাবেন। দেখো না, আমাদের সময় আগে প্রত্যেক দিন বৃহস্পতিবারে দেখবে সন্ধ্যেবেলা প্রায় ঘরে ঘরে শঙ্খ আর উলুধ্বনি। এখন আর সেটা শোনা যায় না। মানে কি বলতো, সেই কালচারটা ছিল, তুমি যে মনে করিয়ে দিলে না কালচারের কথা, এখন আর সেই কালচার নেই। বলছো তাই। আমি কালকেই একটা আলোচনা করছিলাম, মানে একটা পডকাস্টে, তো ব্যাপার হচ্ছে যে এই যে তুমি যে কালচার বলছি, কালচার মানুষ হারিয়ে ফেলেছে। আচ্ছা দিদি, এই কালচারগুলো তো নিয়ম, এই নিয়মগুলো আমাদের রিচুয়ালসের মতো আমরা পালন করতাম প্রতিদিন। তুলসী তলায় জল দেওয়া, ধূপ দেওয়া, ধুনো দেওয়া, সন্ধ্যেবেলায় শাঁখ বাজানো, উলু দেওয়া, এই যে কালচারগুলো উঠে গেছে। আচ্ছা, এর ফলে কি ক্ষতি হচ্ছে সমাজে তুমি কি দেখো? এর ফলে দেখো, সংসারে প্রায় 40 বছর মানুষকে নিয়ে কাজ করছো কি তুমি দেখো, মানুষ যত ধার্মিক হবে না, প্রকৃত ধার্মিক হলেই চাই, বক ধার্মিক হলে কোনো কাজ হবে না। হ্যাঁ, গলায় একটা কাঠার মালা দিলে, আমার এদিকে অনর্গল মিথ্যে বলে গেলাম, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করলাম, ও কাঠের মালা পড়লেও যা, না পড়লেও তা। তুমি যদি মনে মনে ভালো হও, তোমার মন থেকে ভালো হয়, তাহলে তোমার কাঠের মালাও পরা লাগবে না। আমার কথা শুনলে যারা পরে হয়তো অনেকে গালাগালি করবে, সে করুক, আমি ওইসবের পরোয়া করি না। যেটা সত্যিটাকে সত্যি বলতেই হবে। কাজেই সেই জন্য আমাকে উচিত আমার আচরণটা ভালো করা, যার সঙ্গে যেরকম কথা বলা। আমি ছোটবেলায় না মা বাবাকে মানতাম বলে অনেকে অনেক কিছু বলতো, বলে কি ও এদের বিপক্ষে কথা বলবে না, যতই বলুক। তুমি তো দীর্ঘদিন বাবা মার সেবাও করেছো। হ্যাঁ, দীর্ঘদিন যতটা পেরেছি সম্ভব আমার পক্ষে। হ্যাঁ, আমি সবসময় গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করি। আর এইগুলো নেই বলেই কিন্তু আজকাল দেখো, প্রণাম করা নেই বলেই কিন্তু আজকাল, আগে ছেলেমেয়েরা অফিসে গেলে, পরীক্ষা দিতে গেলে মা বাবাকে একটা প্রণাম করে বেরোতো, এখন আছে সেটা উঠে গেছে। আজও বাবা যখন বেঁচে ছিলেন আমার, অফিস আসার সময় বাবা মাকে প্রণাম করতো। আজও আমি এই টিভিতে বসে বলছি,
মার সঙ্গে গন্ডগোল হয়, মনোমালিন্য হয়, যাই হোক না কেন, সেও তো আমার মা। আমি কিন্তু প্রণাম করে আসি তবে- আজও, তবে সেইটাই তো বলছি। স্টিল ইচ এন্ড এভরি ডে। হ্যাঁ। একদিন না, সপ্তাহে না, একদিন না, করলাম হয়ে গেল তা না না না, হ্যাঁ। তো সেই কথাই আমি বলছি। এইগুলো থাকলে কি হয়, পরবর্তী জেনারেশন গুলো ভালো হয়। আমি দুর্ব্যবহার করলাম, আমার সন্তান এসে মানে আমাকে এর ভালো থেকে ব্যবহার করবে। পারিবারিক সংস্কৃতি তৈরি তৈরি হয়। এবং একটা শালীনতা তৈরি তৈরি হয়। হয়। আজকে এই যে অ্যারোগেন্সি নিয়ে আমরা এত প্রোগ্রাম করি, যে ছেলেমেয়েরা মারাত্মক উচ্ছৃঙ্খল, অ্যারোগেন্ট, তাদের কাছে অ্যালকোহল, তাদের কাছে ধূম্রপান, তাদের কাছে অশালীন বা অনিয়মিত জীবনযাপন, তাদের নানান রকম সঙ্গদোষ, এগুলো আজকে কুরে কুরে খাচ্ছে বাবা। হ্যাঁ, হ্যাঁ। তো কাজেই এগুলো হচ্ছে কেন? এগুলো হচ্ছে কেন? এক হচ্ছে গ্রহের দোষ, তার থেকেও অনেক বড় জানেন কি, আপনারা অন্যভাবে নেবেন না, এটা আপনাদের হচ্ছে- নিজেদের দোষ, ছেলে মেয়েকে Yes, মানুষ করতে পারছেন yes, না। ঠিক বলেছেন। নিজেদের সুখ নিয়ে মত না, আগে এটা হচ্ছে দিয়ে- ফ্যামিলি কালচার। দেখো আগে বাবা মা কোনোদিন তুলসী তলায় ধরো প্রদীপ দেয়নি, না। তুমি কি করে আশা করো যে তার বাড়ির সন্তান তুলসী তলায় গিয়ে, আর তুলসী গাছই বা কই তলায়। কিন্তু আবার দেখো দিদি, আমি শহরে কলকাতায় নিউ টাউনের মতো জায়গায় দেখেছি, বা সল্টলেকের মতো সল্টলেকে তো লোকের একটু আধটু জমি ফমি হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ। পশ এরিয়ায় দেখেছি লোকে ব্যালকনিতে তুলসী মঞ্চ হ্যাঁ, করে সেখানে কলা গাছ লাগিয়ে রাখছে, তুলসী তলায় ধূপদীপ দিচ্ছে। ধূপদীপ দিচ্ছে। এটা আমি নিজে দেখেছি গিয়ে, আমি দেখে অবাক যে না, না। বলছে আপনি করেছেন? বলছে এটা তো আমরা অনেক দিন ধরে দেখে আসছি। ছোট্ট তুলসী কিনেছে বেদি, সেটাকে ব্যালকনির একপাশে বসিয়েছে, সেখানে তুলসী গাছ লাগিয়ে প্রতিদিন নিয়মটা সে করছে। তোমার একটা কথা শোনো, কথায় বল আছে যে ইচ্ছে থাকলে উপায় হয়। হ্যাঁ, হ্যাঁ। আর ইচ্ছেটা আছে বলে, হ্যাঁ, আর এই ইচ্ছেটা না থাকলে, না রে ভাই আমার একটুখানি জায়গা আছে, আমি কি করে করব। বাবা মাকে যে কি পরিমাণ দায়িত্বশীল হতে হবে, মানে ভাবার বাইরে। আজকে মা বাবা যদি দায়িত্বশীল হয়, স্যাক্রিফাইস মনোভাবাপন্ন হয়, তাহলেই ছেলে মেয়ে সন্তান ভালো হয়। সন্তান ভালো হবে মা বাবার গুণে, কাজে মা বাবাকেও ভালো হতে হবে। একদম।